নমস্কার, রিম্পাস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ঘুগনির রেসিপি। তো এই ঘুগনি কীভাবে বানাতে হয় সুন্দরভাবে সেটা দেখতে হলে ভিডিওটা স্টে করুন। এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছিলাম, কিছুটা কুচি কুচি করে কেটে আদা রসুন এখানে নিয়ে নিতে হয়েছে। সাথে এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। টমেটো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের। আর এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছিলাম, মোটামুটি 5-6খানা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। ঝালটা দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আগের থেকে আলু আর মটর সেদ্ধ করে রাখা হয়েছিল। এখানে কড়াইয়ে তেল বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ের তেলটা গরম হতে দেওয়া হয়েছিল। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে পরে এখানে আলুগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছিলাম। আলুগুলো আগে ফার্স্ট ভেজে নিতে হবে, কারণ আলুগুলো ভাজার পর তারপর মশলা ভাজা হবে, তাই সেই কারণে আমি আলুগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আলুগুলো সব এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তাই খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আলুগুলো তুলে রেখে দেবো একটা পাত্রে। তারপরে এখানে আবার তেলের মধ্যে হালকা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে চিনি যখন গরম হয়ে এসেছে তখন তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এক এক করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না অবধি লাল হয়ে আসছে পেঁয়াজটা ততক্ষণ আমাকে ভালোভাবে উল্টে পাল্টে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি প্রায় ব্রাউন বর্ণের হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আগের থেকে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি যখন দেখলাম যে ভাজা হয়ে এসছে তখন নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা একটু সহজেই নরম হয়ে যায়, সেক্ষেত্রের জন্য নুন দেওয়া হয়েছিল। এবার নুন দেওয়ার পর মশলাটা যেটা আগের থেকে আমি বেটে রেখেছিলাম, এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষা হওয়ার পর এখানে কিছু আমি ভাজা মশলা অ্যাড করলাম। ভাজা মশলা অ্যাড করার পর হলুদ অ্যাড করা হয়েছে এখানে। তারপরে মশলাটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমার যতক্ষণ মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে যাওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা মটর এবং ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কষা হয়ে গেলে এই পর্যায়ে একটু করে আস্তে আস্তে জল অ্যাড করতে হবে। আর তার আগে আমি একটু কাসুরি মেথি অ্যাড করেছিলাম, এটা যদি অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এই পর্যায়ে আমি জল দিয়ে দিয়েছি এখানে। এবার জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে পরে নামিয়ে নেব। আমার মোটামুটি কমপ্লিট। বাই বাই।